আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চারটি পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটি পদার্থের চারটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। আর এই চারটি পদার্থ কোনো ব্যক্তির মাঝে সমপরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, যার কারণে মানুষের ভারসাম্য ঠিক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি পদার্থ দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, খারাপ বৈশিষ্ট্য, খারাপ গুণ। বলে যেই ব্যক্তির মধ্যে আগুন নামক এই পদার্থটি বেশি রয়েছে তার মধ্যে লোভ রয়েছে। কি রয়েছে? লোভ। সে লোভী হয়ে থাকে। বলে আগুনের মধ্যে এবং লোভের মধ্যে অনেক সম্পর্ক রয়েছে। বলে একজন মানুষ যখন লোভী প্রকৃতির হয়ে থাকে, দুনিয়ার সব কিছু যদি তার হাতে চলে আসে, তারপরে সে আরো চাই, আরো চাই, আরো চাই। বলে আগুনের মধ্যেই গুণটি রয়েছে। কোন জায়গায় যদি আগুন লাগে ওর ভাবসাব এমন মনে হয় তামাম দুনিয়া সে পুরা সারখার করে দিবে। তাহলে এই আগুন, এই ধাতু, এই পদার্থটি যেই ব্যক্তির মধ্যে বেশি একটু দিয়েছে আল্লাহ পাক, ওই ব্যক্তির লোভী। ওই ব্যক্তি কি? 2 নম্বর, পানি নামক এই পদার্থটি যেই ব্যক্তির মধ্যে রয়েছে সে শান্ত এবং বুদ্ধিমান হয়ে থাকে। 3 নম্বর, বাতাস, এই পদার্থটি যেই ব্যক্তির মধ্যে বেশি রয়েছে সে অহংকারী হয়ে থাকে। দেখবেন ফুটবল, ওর মধ্যে যত বাতাস বেশি দেওয়া হবে তত সে লম্ফ মারে। কি বলের মধ্যে যত বাতাস বেশি দেওয়া হয়, হাওয়া, কি বলে, হাওয়া পাম্প, যত বেশি দেওয়া হবে তত এই বলটা বেশি লাফাবে, লম্ফ দেবে। ঠিক আছে? ঠিক এই বাতাস যেই ব্যক্তির মধ্যে এই পদার্থটি বেশি রয়েছে এই ব্যক্তি অহংকারী হয়ে থাকে, অহংকারী হয়ে থাকে। 4 নম্বর, মাটি নামক এই পদার্থটি যেই ব্যক্তির মধ্যে বেশি রয়েছে সে নম্র এবং বিনম্র হয়ে থাকে, ভদ্র হয়ে থাকে। মাটি মায়ের মতো। মাটি কিসের মতো? মায়ের মতো। মাটির উপর দিয়ে আমরা সারাদিন হাঁটা চলা করি, তাও মাটি প্রতিবাদ করে না, প্রতিবাদ করে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 4টি পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টি পদার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে সমপরিমাণ দেয় নাই, যার কারণে মানুষের ভারসাম্য ঠিক থাকে না। এই জন্য তাজকিয়ে নফস জরুরি। তাজকিয়ে নফস মানে অন্তরকে পরিশুদ্ধ করা। যখন কারো কাছে গিয়ে অন্তরকে পরিশুদ্ধ করতে আমরা পারবো, তখন আমাদের শরীরের ভারসাম্য ঠিক থাকবে, অন্যথায় ভারসাম্য ঠিক থাকবে না। নিজে নিজে চলা যায় না, নিজে নিজে চলা যায় না। আমাদের মুরব্বীরা বলতেন যে যার কোনো মুরব্বী থাকে না। মুরব্বী বলতে দুনিয়ার মুরব্বী না, রাজনৈতিক মুরব্বী না, ইসলাহি মুরব্বী। ইসলাহি মুরব্বী, যার কোনো ইসলাহি মুরব্বী থাকে না তার মুরব্বী হলো শয়তান। তার মুরব্বী কে? শয়তান। মুহতারাম হাজিরিন, এই জন্য তাজকিয়ে নফস জরুরি। তাজকিয়ে নফস জরুরি, অন্তরকে পরিশুদ্ধ করা। যখন আমরা কারো কাছে গিয়ে, কোনো আল্লাহওয়ালার কাছে গিয়ে অন্তরকে পরিশুদ্ধ করব, তখন আমাদের এই শরীরের ভারসাম্য ঠিক থাকবে, অন্যথায় ঠিক থাকবে না।